আচ্ছা, সব কিছুর শুরুটা ঠিক কোথায়? এই যে বিশাল মহাবিশ্ব, এই কোটি কোটি তারা আর আমাদের নিজেদের অস্তিত্ব, কিভাবে হলো এর সূচনা? চলুন আজকের এই আলোচনায় আমরা ইসলামী বর্ণনা অনুযায়ী সৃষ্টিজগতের সেই একদম প্রথম দিকের ইতিহাসে ফিরে যাই। শুরুটা হয়েছিল এমন একটা মুহূর্ত থেকে যা আমরা কল্পনাও করতে পারি না। ভাবুন তো, তখন না ছিল সময়, না ছিল কোনো স্থান, দিন রাত কিচ্ছু না। সহিহ বুখারীর একটা বর্ণনায় ঠিক এটাই বলা হয়েছে যে শুরুতে কেবল আল্লাহই ছিলেন, আর তিনি ছাড়া অন্য কোনো কিছুরই অস্তিত্ব ছিল না, একদম শূন্যতা। আর ঠিক সেখান থেকেই কিন্তু সবকিছুর সূচনা। তো এই মহাবিশ্ব তৈরির যে বিশাল পরিকল্পনা, তাতে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন? চলুন এখন সেই আদি সৃষ্টিগুলোর কথাই জানা যাক, যেগুলো এই মহাবিশ্ব তৈরিরও আগে বানানো হয়েছিল। কুরআন আর হাদিসের বর্ণনা থেকে আমরা জানতে পারি যে এই মহাবিশ্বেরও আগে কিন্তু কয়েকটা আদি সৃষ্টি ছিল। যেমন ধরুন পানি, সেই পানির উপরেই ছিল আল্লাহর আরশ বা সিংহাসন। আর ছিল আল কলম, এই কলমকে তখন একটা বিরাট দায়িত্ব দেয়া হয়েছিল। কি সেই দায়িত্ব? তাকে আদেশ করা হয়েছিল মহাপ্রলয় পর্যন্ত যা যা ঘটবে তার সব কিছু যেন লিখে রাখা হয়। তবে একটা কথা, এই সৃষ্টিগুলোর ক্রম নিয়ে কিন্তু আলেমদের মধ্যে সামান্য কিছু মতপার্থক্য দেখা যায়। তো যখন এই তাকদির লেখার কাজটা শেষ হলো, ঠিক তখনই এলো সেই মহাজাগতিক মুহূর্তটা। চলুন তাহলে এবার পরের ধাপে যাওয়া যাক। দেখা যাক কিভাবে একটা বিন্দু থেকে শুরু করে 7 আসমান পর্যন্ত এই বিশাল জগৎটা 6টা যুগে তৈরি হয়েছিল। সূরা আম্বিয়ার এই আয়াতটা কিন্তু মহাবিশ্বের শুরুর অবস্থা নিয়ে এক অসাধারণ ছবি তুলে ধরে। এখানে বলা হচ্ছে আকাশ আর পৃথিবী, এই দুটো জিনিস একসময় একসাথে একদম লাগানো অবস্থায় ছিল, আর পরে আল্লাহ এদেরকে আলাদা করে দেন। ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? আধুনিক বিজ্ঞানে যেটাকে আমরা বিগ ব্যাং বলি, তার সাথে কিন্তু এর একটা দারুণ মিল খুঁজে পাওয়া যায়। আচ্ছা, আগের আয়াতে যে দুটো আরবি শব্দ ছিল, ওগুলো বুঝতে পারলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একটা হলো রাতস্তক, যার মানে হলো কোনো কিছু একসাথে সেলাই করা কাপড়ের মতো লেগে থাকা। আর দ্বিতীয়টা হলো ফাতক, যার মানে হলো ওই লেগে থাকা জিনিসটাকে ছিঁড়ে বা ফাটিয়ে আলাদা করে দেওয়া। দেখুন, এই শব্দ দুটোই কিন্তু মহাবিস্ফোরণের ধারণাটাকে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। এই বিস্ফোরণের পর মহাবিশ্ব কিন্তু আজকের মতো ছিল না, একদম ধোঁয়া আর গ্যাসে ভরা একটা অবস্থা। সূরা ফুসিলাতের একটা বর্ণনায় ঠিক এটাই বলা হয়েছে। আল্লাহ তখন সেই ধোঁয়াচ্ছন্ন আকাশ আর পৃথিবীকে আদেশ দিলেন, তোমরা এসো, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। আর তারা কি উত্তর দিল জানেন? তারা বলল, আমরা স্বেচ্ছায় এলাম। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার যে সৃষ্টির প্রতিটি কণা, প্রতিটি অণু পরমাণুও স্রষ্টার আদেশের কাছে কতটা অনুগত। আল্লাহ চাইলে কিন্তু এই বিশাল সৃষ্টিজগৎ এক মুহূর্তেও তৈরি করে ফেলতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি 6টা নির্দিষ্ট যুগে বা 6টা পিরিয়ডে এই কাজটা শেষ করেন। কিভাবে? প্রথম 2 যুগে বানানো হলো পৃথিবীর ভিত্তি। তারপরের 2 যুগে এই পৃথিবীর বুকে পাহাড় পর্বত বসিয়ে দেওয়া হলো, যাতে এটা স্থিতিশীল থাকে। আর এখানেই আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হলো। তার মানে পৃথিবীর কাজটা শেষ হতে মোট 4 যুগ লাগল। আর একদম শেষে বাকি 2 যুগে সেই মহাজাগতিক ধোঁয়া থেকে তৈরি করা হলো 7 আসমান। তো আসমান জমিন সব তো তৈরি হয়ে গেল, পৃথিবীও তার বাসিন্দাদের জন্য একদম রেডি। কিন্তু মানুষ আসার বহু বহু হাজার বছর আগে আল্লাহ এই পৃথিবীতে বসবাসের জন্য আরেকটা জাতিকে পাঠিয়েছিলেন। কারা ছিল তারা? তারা ছিল জিন জাতি। জিন আর মানুষের মধ্যে কিন্তু একটা মৌলিক পার্থক্য আছে, আর সেটা হলো তাদের সৃষ্টিতে। জিনদের বানানো হয়েছে ধোঁয়াবিহীন আগুনের শিখা দিয়ে, আর মানুষকে বানানো হয়েছিল মাটি থেকে। জিনেরা পৃথিবীতে অনেক আগে এলেও মানুষকে বানানো হয়েছিল পৃথিবীর পরবর্তী প্রতিনিধি, মানে খলিফা হিসাবে। তবে এত পার্থক্যের মাঝেও একটা বড় মিল ছিল দুজনের মধ্যে। কি সেটা? দুজনকে দেয়া হয়েছিল স্বাধীন ইচ্ছা। এই স্বাধীন ইচ্ছার কারণেই জিনেরা আল্লাহর ইবাদতও করতে পারত, আবার অবাধ্যও হতে পারত। আর হলেও তাই, প্রথম দিকে তারা ঠিকঠাকই ছিল, কিন্তু ধীরে ধীরে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ল, পৃথিবীতে রক্তপাত শুরু করল। তাদের এই নৈরাজ্য যখন একদম চরমে, তখন ফেরেশতাদের একটা বাহিনী পাঠানো হয়। তারা জিনদেরকে পরাজিত করে দ্বীপ আর গভীর জঙ্গলে নির্বাসিত করে দেয়। কিন্তু তাদের মধ্যে একজন ছিল যে ছিল খুবই ধার্মিক, অনেক ইবাদত করত। তার নাম ছিল ইবলিস। তাকে তার ইবাদতের জন্য সম্মানিত করে ফেরেশতাদের সাথেই থাকার সুযোগ দেয়া হয়েছিল। জিনদের এই ঘটনার পর পৃথিবীতে একটা শান্ত অবস্থা ফিরে এলো। আর ঠিক তখনই সেই ঐতিহাসিক মুহূর্তটা আসল। আল্লাহ ফেরেশতাদের ডেকে এক বিরাট ঘোষণা দিলেন। এবার পালা ছিল প্রথম মানব আদমের সৃষ্টির। সূরা বাকারার একটা আয়াতে সেই সময়ের কথোপকথনটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। আল্লাহ বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি মানে খলিফা পাঠাতে যাচ্ছি। খলিফা মানে এমন একজন যে পৃথিবীতে স্রষ্টার নিয়মকানুন প্রতিষ্ঠা করবে, এর দেখাশোনা করবে।
এই ঘোষণাটা শুনে ফেরেশতারা একটু অবাক হলেন। কারণটা স্বাভাবিক, তারা তো পৃথিবীতে জিনদের রক্তপাতার ধ্বংস দেখেছে। তারা খুব বিনয়ের সাথেই জানতে চাইলেন যে কেন আবার এমন কাউকে পাঠানো হচ্ছে যে হয়তো পৃথিবীতে আবারও বিপর্যয় ঘটাবে। আর এখানেই কিন্তু মানবজাতির এই যে এত বৈচিত্র্য, তার রহস্যটা লুকিয়ে আছে। একটা হাদিস থেকে জানা যায় আদমকে বানানো হয়েছিল সারা পৃথিবী থেকে এক মুঠো মাটি নিয়ে। আর সেই এক মুঠো মাটিতে লাল, সাদা, কালো, হলুদ সব রঙের মাটির মিশ্রণ ছিল। ভাবা যায়? ঠিক এই কারণেই কিন্তু আদম সন্তানদের মধ্যে আমরা গায়ের রঙে, স্বভাবে এত ভিন্নতা দেখতে পাই। আদমের মাটির দেহটা তো বানানো হলো, কিন্তু সাথে সাথেই তাতে রূহ বা আত্মা দেওয়া হয়নি। কিছু বর্ণনায় আছে যে তার এই নিষ্প্রাণ দেহটা জান্নাতের এক কোণায় প্রায় 40 বছর পড়েছিল, আর এই সময়েই ইবলিস সুযোগ পেয়ে গেল। সে ওই মাটির দেহের চারপাশে ঘুরে ঘুরে দেখত, আর যখন দেখল এর ভেতরটা ফাঁপা, তখন সে এটাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতে শুরু করল। আর ঠিক তখন থেকেই তার মনে অহংকার জন্মাতে শুরু করে। আচ্ছা, এবার আমরা গল্পের সেই অংশে চলে এসেছি যেখানে সেই চূড়ান্ত পরীক্ষাটা হবে। এমন একটা পরীক্ষা যা অনেকের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। একদিকে জ্ঞান, অন্যদিকে অহংকার, আর ঠিক মাঝখানে এক মহান ঐশ্বরিক আদেশ। ফেরেশতাদের মনে যে একটা প্রশ্ন ছিল, মনে আছে? আল্লাহ তার উত্তর দিলেন একটা পরীক্ষার মাধ্যমে, জ্ঞানের পরীক্ষা। তিনি আদমকে মহাবিশ্বের সব কিছুর নাম শিখিয়ে দিলেন, এমন সব নাম যা ফেরেশতারাও জানতেন না। এর মাধ্যমে আল্লাহ এটা প্রমাণ করে দিলেন যে শ্রেষ্ঠত্ব শুধু ইবাদত দিয়ে হয় না, জ্ঞান দিয়েও হয়। আর ঠিক এই কারণেই আদম খলিফা হওয়ার যোগ্য ছিলেন। আদমের জ্ঞান আর শ্রেষ্ঠত্ব যখন প্রমাণিত হয়ে গেল, তখন সেখানে উপস্থিত সমস্ত ফেরেশতা এবং ইবলিসকে একটাই সুস্পষ্ট আদেশ দেয়া হল, আদমকে সিজদা করো। এখানে একটা বিষয় পরিষ্কার থাকা দরকার, এটা কিন্তু কোনো ইবাদতের সিজদা ছিল না, এটা ছিল সম্মান জানানোর জন্য সিজদা। আল্লাহর এই আদেশ পাওয়ার সাথে সাথে কোটি কোটি ফেরেশতা সিজদায় নত হয়ে গেল। কিন্তু একজন দাঁড়িয়ে থাকল। সে আর কেউ নয়, ইবলিস। তার উত্তর ছিল সোজা সাপটা অহংকার। আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আর তাকে বানিয়েছেন মাটি দিয়ে। আমি কেন আমার চেয়ে নিচু কাউকে সিজদা করব? ভাবুন তো একবার, এই একটা ভুল, এই সামান্য একটু অহংকার, আর এর কারণেই হাজার হাজার বছরের এবাদতকারী ইবলিস এক মুহূর্তে হয়ে গেল বিতাড়িত শয়তান। ইবলিস তো বিতাড়িত হল। এরপর আদম এবং হাওয়া জান্নাতে থাকতে শুরু করলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ না। চলুন এবার দেখি জান্নাতের সেই শেষ অধ্যায়টা, আর কিভাবে পৃথিবীতে মানবজাতির নতুন ভূমিকার সূচনা হল। জান্নাতে আদম আর হাওয়াকে সবকিছু দেয়া হয়েছিল, শুধু একটা নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছিল। এটাই ছিল সতর্কবাণী। কিন্তু শয়তান তো তার কাজ করবেই। সে এসে মিথ্যা কসম খেয়ে বলল যে ওই গাছের ফল খেলে তারা অমর হয়ে যাবে বা ফেরেশতা হয়ে যাবে। আর এখানেই তারা একটা ভুল করে বসলেন, ফলটা খেয়ে ফেললেন, আর সাথে সাথেই তাদের জান্নাতের পোশাক অদৃশ্য হয়ে গেল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? ভুলটা বোঝার সাথে সাথেই তারা ইবলিসের মতো অহংকার করলেন না, বরং সাথে সাথে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলেন। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু নিয়ম ভাঙার কারণে তাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন, মানবজাতির আসল পরীক্ষাটা শুরু করার জন্য। তার মানে পৃথিবীতে আসাটা কেবল একটা শাস্তি ছিল না, বরং এটা ছিল একটা নতুন শুরু। ভাবুন, যে পৃথিবীকে আল্লাহ 6টা যুগে বানালেন, পাহাড় দিয়ে সাজালেন, আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করলেন, সেই পৃথিবী আসলে শুরু থেকেই মানবজাতির জন্যই প্রস্তুত করা হচ্ছিল। আর এখান থেকেই তাদের আসল দায়িত্বের সূচনা হয়। তো যেদিন আদম পৃথিবীতে প্রথম পা রাখলেন, সেদিন থেকেই কিন্তু মানবজাতির আসল পরীক্ষা শুরু হয়ে গেল। আমাদের আদি পিতামাতা একটা ভুলের জন্য জান্নাত থেকে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু এরপর অনুতাপের মাধ্যমে তারা আবার আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি লাভ করেন। সেই একই পরীক্ষা কিন্তু আজও চলছে আমাদের সবার জন্য। এখন প্রশ্ন হলো, এই যে পরীক্ষা, এর আসল রূপটা ঠিক কী?